রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা শ্রবণ করব মহাভারতের গ্রন্থ থেকে মুনিদের গল্প শুনব ভৃগুবংশের বিষয়ে। আপনারা যদি সম্পূর্ণ শ্রবণ করতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। আর আপনারা যদি প্রথম থেকে শ্রবণ করতে চান তাহলে পার্ট 1, পার্ট 2 থেকে শুরু করতে পারবেন। এখন আমরা দেরি না করে পার্ট 3 দিকে এগিয়ে যাই। অগ্নিপানে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশানর তুমি জানো আদি অন্ত। এর অর্থ হইল, দৈত্যটি খুবই বেপরোয়া এবং তার মনে দুর্বলপূর্বক কোনো কিছু বস্তু আদায় করার ইচ্ছা আছে। অগ্নিকে লক্ষ্য রেখে বলে, উহে অগ্নি, তুমি তো সব জানো, এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটেছে তা তুমিই বলতে পারবে। ইহার জনক পূর্বে বরিলেক মুরে, বিবাহ না দিয়া মুরে দিলেক বিগুরে। অর্থাৎ তিনির পিতা আগে তাকে ভৃগুকে দেওয়ার কথা বলছিলেন, কিন্তু এখন তিনির পিতা বিবাহ না দিয়েই ভৃগুকে দিয়ে দিছেন। মিথ্যাবাদী ভৃগু নাহি করিল বিচার, বিবাহ করি আনে কন্যা বরেণ্যা আমার। অর্থাৎ তিনি বলছেন কি, ভৃগুকে মিথ্যাবাদী বলছেন এবং দাবি করছেন যে ভৃগু তাকে জোরপূর্বক বিয়ে করেছেন। মিথ্যা না কহিও তুমি কহ সত্যবাণী, ন্যায়েতে এ কন্যা হয় কাহার গৃহিণী। অর্থাৎ তিনি বলছেন যে মিথ্যা বলিও না, সত্যি কথা বলো, ন্যায়ভাবে এই কন্যাটি কার গৃহিণী। দানবেরও বাক্য শুনি অগ্নি হইল ভীত, কেমনে কহিবে মিথ্যা হইল চিন্তিত। অর্থাৎ এই দানবের বাক্য শুনিয়া অগ্নিয়ে ভয় পাইলেন। তিনি চিন্তা করলেন যে কেমনে মিথ্যা কথা বলি আমি। সত্য কইলে কন্যা লইয়া যাইবে দানব, ভাবিয়া তাহারও প্রতি বলে জলোদ্ভব। অর্থাৎ হইল, যদি সে সত্য কথা বলে তাহলে কন্যা দানবে নিয়ে যাবে, আর যদি সে মিথ্যা বলে তবে কন্যাকে দানব নিয়ে যেতে পারবে না। এই কথা শুনে অগ্নি চিন্তিত হন এবং জলোদ্ভব অর্থাৎ বিপরীত পরিস্থিতিতে বলেন, আমি জানি পূর্বে তুমি পলুমা কন্যায় বরণ করেছ, তাহা মিথ্যা কবু নয়। অর্থ হইল, আমি জানি তুমি এর আগে পলুমা কন্যাকে পত্নী রূপে গ্রহণ করেছিলে, এই কথাটি কখনো মিথ্যা কথা নয়। কিন্তু বিধিমতে তবে বিবাহ না হইল তেই এ কন্যার পিতা ভৃগুরে অর্পিল। অর্থাৎ হইল, এই কন্যার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তা নিয়ম অনুযায়ী হয়নি। তাই পাত্রীর বাবা নিরাপত্তা ও অভিভাবকত্বের জন্য একজন সম্মানিত ঋষিমুনি ভৃগুর কাছে তাকে সমর্পণ করেছিলেন। বিধিমন্ত্র পাঠ করি আমারও গোচর, বিবাহ করিল কন্যা ভৃগুমণির। অর্থাৎ হইল,
সেই যে কন্যার পিতায় ভৃগু মুনিরে সমর্পণ করেছিল, সেই অর্পণের পর ভৃগুমুনিয়ে তাকে বিধিমতে মন্ত্র পাঠ করে বিবাহ করল। আপনারা যদি পরের কাহিনীও শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 4 নম্বর পার্টের দিকে এগিয়ে যান।